আজ আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটি সংরক্ষণের একটি ভিডিও। কিভাবে কড়াইশুঁটিটা সংরক্ষণ করলে কালারটা পুরোপুরি সবুজ থাকবে এবং কম শুকিয়ে বেশি দিন রাখতে পারবেন, এবং কিভাবে সারা বছর ধরে আপনারা স্টোর করে রেখে এটাকে সব কিছু রান্নাতে ব্যবহার করতে পারবেন, সেটাই কিন্তু আমি দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটির সিজন প্রায় শেষ, তাই কড়াইশুঁটির সিজন শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এই কড়াইশুঁটিগুলো কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। সবার প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ। জলটাকে আমি ফুটে উঠতে দেবো। জলটা ফুটে উঠলে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কড়াইশুঁটিগুলো সব ঢেলে দিচ্ছি এবং আমি কোনো রকম নাড়াচাড়া না করেই অপেক্ষা করব কড়াইশুঁটিগুলো যতক্ষণ না ভেসে উঠছে। একটা সময় দেখবেন কড়াইশুঁটিগুলো একদম ভেসে উপরের দিকে উঠে আসবে। সেই পর্যায়ে কিন্তু আমি একটা ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে একটু নাড়িয়ে দিলাম। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের মতো হতে দেব। এখানে কিন্তু কোনো রকম সেদ্ধ করব না বা ফোটাবও না। 2 মিনিট পরেই কিন্তু আমি ঝাঁঝরি দিয়ে কড়াইশুঁটিগুলোকে একটা ঝাঁঝরি ঝুড়িতে তুলে নেব, যাতে জলটা সব ঝরে যায়। এবং তার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু একটা বাটিতে জল রেডি করে রাখবো, যাতে কড়াইশুঁটিগুলো ওভারকুক না হয়ে যায়। এবং যে বাটিতে আমি জলটা রেডি করে রাখবো সেই জলটা কিন্তু একদম নর্মাল জল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজের জলও নিতে পারেন। আর কিছু বরফ আমি রেখে দিয়েছিলাম, সেই বরফগুলো কিন্তু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, এই কড়াইশুঁটিগুলো যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। না তো এই কড়াইশুঁটিগুলো যদি আমি গরমের মধ্যে এভাবে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের সংরক্ষণের যে কড়াইশুঁটিটা দরকার সেটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে বা ওভারকুক হয়ে যাবে। এরপরে সমস্ত কড়াইশুঁটিগুলো দেখুন আমি এই বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং মিনিট খানিক এরকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে ভেতর থেকে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। মিনিট খানিক পরে কড়াইশুঁটিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটা চামচের সাহায্যে তুলে আমি একটা ঝাঁঝরি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এখানে জলটা পুরোপুরি ঝরে যাওয়ার পরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এরকম পরিষ্কার দেখে একটা সুতির কাপড় নিয়ে নিতে হবে। তার উপরে কিন্তু আমি কড়াইশুঁটিগুলোকে দেখুন এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ঢেলে দিলাম। এরপরে কাপড়ের একটা সাইড দিয়ে দেখুন কড়াইশুঁটির গায়ে যে জলটা আছে সেই জলটা কিন্তু এরকমভাবে আলতো হাতে মুছে নিতে হবে। বেশি জোরে জোরে ডললে হবে না, সেক্ষেত্রে কিন্তু কড়াইশুঁটির উপরে যে একটা খোসা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে যেতে পারে। তখন কিন্তু কড়াইশুঁটিগুলো আর গোটা থাকবে না। সেই কারণে আপনারা বুঝতেই পারছেন যে কড়াইশুঁটিগুলো কিন্তু বেশি গলে গেলে চলবে না। তখন কিন্তু কড়াইশুঁটির উপরে যে খোসা বা ছালটা থাকে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে উঠে যাবে। তখন কিন্তু এরকমভাবে মোছা যাবে না। এরপর আমি কড়াইশুঁটিগুলো 2 ঘন্টার জন্য রোদে দিয়ে শুকিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি শুকানো যাবে না, জাস্ট উপরটা একটু শুকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কালারটাও নষ্ট হবে না, একই রকম দেখুন কালার কিন্তু সবুজই আছে এবং আপনারা যখন রান্না করবেন তখনও কিন্তু এটা সবুজই থাকবে। এরপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করব। আমি দুটো এরকম প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি বা বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পলিথিনের মধ্যেও এটা মুখ আটকে রাখতে পারেন। আর এটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য।